नमस्कार बंधुरा आमार सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आपनारा यदि एई चैनेले नतून हये थाकेन ताहले अवश्यई सबस्क्राइब करुन एबं आजकेर एई भिडियोते शुरू थेके शेष पर्यन्त यदि देखें ताहले आमरा जे कलकाताय दुर्गा पूजा केमन देखलाम सेटी आपनादेर सामने तुले धरछि। ता थेके आपनाराओ जारा जाबेन आपनाराও দেখতে পাবেন অথবা যারা যেতে পারছেন না তারা কিছুটা হলো আমার এই ভিডিও থেকে মাকে দর্শন করতে পারবেন। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরে 1টায়। প্রথমে যাওয়ার কথা ছিল রামরায়াতলায় আমার মেয়ের বাড়িতে, মেয়েরই উদ্যোগে এই দুর্গাপূজা দেখতে যাওয়া। আমি খুব একটা ভিড়ভাট্টার মধ্যে যেতে আমার খুব ভালো লাগে না, যাই হোক মেয়ের উদ্যোগে আমরা বেরোলাম, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। সাঁতরাগাছিতে প্রচণ্ড জ্যাম ছিল, তাই সাঁতরাগাছি পার হয়ে তারপরে মেয়ে ওঠে, তারপরে আমরা কলকাতায় পৌঁছাই। আমাদের প্রথমেই গন্তব্য ছিল চেতলা অগ্রণী। তা চেতলা অগ্রণীতে যাওয়ার আগেই বাঁদিকে আলিপুরের যে পুজোটি সেটি দেখে নিলাম। সেখানে থিয়েটারের একটা সময়ের কিছু চিত্র তুলে ধরা হয়েছে, সেখানে জীবন্ত বেশ কিছু ফিগার আছে, এই যে আপনারা দেখছেন। এটি আমরা প্রথম দর্শন করি। চেতলা অগ্রণী যাওয়ার কিছুটা আগেই বাঁ হাতে এটি পড়ে। এটি দেখার পর আমরা এগিয়ে যাব চেতলা অগ্রণীতে। দেখতে পাচ্ছেন তখনকার দিনে ব্যবহৃত যে সমস্ত থিয়েটারে সামগ্রীগুলি সেগুলি দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলি থিয়েটারে ব্যবহার হতো। এই তার প্রবেশদ্বার। এরপরে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে প্রথমেই তখনও দিনের আলো একেবারে শেষ হয়ে যায়নি, অন্ধকার হওয়ার কিছুটা আগে চেতলা অগ্রণীতে পৌঁছে গেলাম। চেতলা অগ্রণীর যে কাজ, পারিপার্শ্বিক যে কাজগুলো আমরা দেখলাম খুবই সুন্দর লাগলো। ভিড় ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে মানুষের ঢল নামছে। ওখানে একটি পঞ্চপ্রদীপের মতন করা আছে, এই যে প্রদীপের মতো অংশটি এটা মুভমেন্ট করছে, উপরে উঠছে নামছে, ওটি খুব দারুণ লাগছে। এবং প্রতিমাও দেখুন, চেতলা অগ্রণীর প্রতিমা বেশ সুন্দর। ভিড়ভাট্টার মাঝখানে ভিডিও করা একটু সমস্যা, ঠেলাঠেলি হচ্ছে। যাই হোক চেতলা অগ্রণীতে ভালোই কাটলো। এরপর চেতলা অগ্রণী থেকে বেরিয়ে আমরা কিছুটা যাওয়ার পরেই একটি পুজো প্যান্ডেল পেলাম। এটির নামটা অত খেয়াল করিনি, কিন্তু চেতলা অগ্রণী থেকে বেরিয়ে কিছুটা এলেই এই পুজো প্যান্ডেল পড়ছে। বেশ সুন্দর কাজ। এরপর আমরা চলে যাই সুরুচি সঙ্গে। এখানে ফেলে দেওয়া বিভিন্ন জিনিসকে ব্যবহার করা হয়েছে। ওয়েস্ট টু আর্ট, ওয়েস্ট থেকে যে শিল্পকর্মগুলি হয়েছে
সেগুলি এখানে করে এই সুরুচি সংঘ প্যান্ডেলকে সাজানো হয়েছে এবং মূর্তিটিও অসাধারণ। সুরুচি সংঘের যখন প্যান্ডেলে আমরা পৌঁছেছি, এই যে দেখুন বিভিন্ন ধরনের তখন যে টানা রিক্সার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ধরনের তেলের টিনকে কেটে ব্যবহার করা হয়েছে, ছেঁড়া মশারি সেগুলোকে ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সাইকেলের টায়ার, সাইকেল রিক্সার টায়ার। এই টায়ারকেও সুন্দর করে কাজে লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা সুরুচি সংঘ থেকে বেরিয়ে আরও একটি পূজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন রাস্তাতে কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখুন কত সুন্দর কাজ। এবারে আমরা পৌঁছে গেলাম হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাবের যে মণ্ডপ সজ্জা, মানে এক কথায় অনবদ্য। এবং প্রতিমাও অত্যন্ত সুন্দর লাগবে দেখতে। যেমন মণ্ডপ সজ্জা, যেভাবে আলোর ব্যবহার, সব কিছু মিলিয়ে একটা অসামান্য পরিবেশ সৃষ্টি করেছে হিন্দুস্তান ক্লাবের পূজা মণ্ডপ। দেখুন উপরে সাইকেলের সিটকে ব্যবহার করা হয়েছে। সাইকেলের সিটের কভার ছিল এটা। এরপরে আমরা পৌঁছাই হিন্দুস্তান পার্ক। প্রথমে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা বড় গ্লোব চোখে পড়ে। এবং হিন্দুস্তান পার্কের যে পূজা মণ্ডপ, এটিও অসাধারণ। ভিড় আস্তে আস্তে অনেক বেড়ে গেছে, লাইন পড়ছে, মাঝে মাঝে দড়ি দিয়ে আটকানো হচ্ছে, কিছুটা মানুষকে ঢুকিয়ে আবার দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে, এইভাবে যেতে হয়েছে। আমাদের দুই নাতি ছিল, একটি আমার মেয়ের ঘরের, একটি ছেলের ঘরের। ছেলের ঘরের নাতিটা আমার কাঁধে চড়ে দেখছে, আর মেয়ের ঘরের নাতি সে মেয়ের কোলেতেই সবসময় রয়েছে। আমার মেয়ে এবং মেয়ের শাশুড়ির এনার্জি প্রচুর, এই ঠাকুর দেখায়। আমার স্ত্রী অতটা পারে না, ও পিছিয়ে পড়ছে। এরপরে আমরা পৌঁছে যাই সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কে পূজা মণ্ডপটা দেখে যেটা মনে হয়েছে, বেশিরভাগটাই বাঁশের কাজ। বাঁশের কাজ করে বাঁশকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। তার সাথে আর কি ব্যবহার হয়েছে জানি না, কিন্তু বিশাল উঁচু পূজা মণ্ডপটি এবং প্রতিমাও সুন্দর। এই সমস্ত পূজা মণ্ডপগুলিতে আমি আগে কখনো আসিনি, একমাত্র সুরুচি সংঘ এবং অগ্রণী সংঘ এইগুলোই আমি দেখেছিলাম আগে, অনেক দিন আগে। এরপরে আমরা পৌঁছে যাই একডালিয়া এভারগ্রিন। এটা এই যে পূজা মণ্ডপটি, এই পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন আমাদের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি। এখন তিনি নেই, কিন্তু একডালিয়া এভারগ্রিন
তার সেই পুরানো ঐতিহ্য বহন করে চলেছে এবং অসংখ্য ভিড়, প্রচুর মানুষ এসেছে দেখতে এবং বিভিন্ন ধরনের আলোর যে কায়দাগুলি এখানে বিভিন্ন ধরনের আলো দিয়ে নানা রকম ফিগার তৈরি করা হয়েছে, বাঘ, তারপরে রথ, ঘোড়ায় টানা। আর এই যে দেখুন পূজা মণ্ডপের মধ্যে মায়ের মূর্তি, মা দুর্গা তার সন্তানদের নিয়ে উপস্থিত, অসুর নিধন করছেন। একডালিয়া এভারগ্রিন দেখার পর আমরা বেরিয়ে আসছি। ওখান থেকে খিদে পাচ্ছিল, এই আমার মেয়ে এবং নাতি যাচ্ছে গিয়ে, তাই খিদে পাচ্ছিল। ওখান থেকে আমরা এগ চিকেন রোল কিনে নিয়েছিলাম। এরপরে গাড়ির জন্য অপেক্ষা করছি। এখন কলকাতায় গাড়ি নিয়ে পুজোর সময় এলে মুশকিলটা কী হয়, পুজো প্যান্ডেলের আশেপাশে গাড়ি রাখার কোনো সুযোগ থাকে না। আর বিশেষ করে এইবারে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ড্রাইভার যে রয়েছে সেও একই কথা বলছে যে কোথাও রাখতে দিচ্ছে না, ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে, এ রাস্তা সে রাস্তা করে, এই একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা ড্রাইভারকে ফোন করে জানলাম সে রয়েছে এতে ভারত সেবা সংঘের কাছে। তাই বেশ কিছুটা হেঁটে ভারত সেবা সংঘের কাছে গিয়ে আমরা গাড়িতে উঠে এখন বাড়ি ফেরার পথে যাচ্ছি। দেখব দ্বিতীয় হুগলি সেতুর কী অবস্থা। আগের দিনে কলকাতায় যখন এসেছিলাম সেদিনের দ্বিতীয় হুগলি সেতু একরকম অন্ধকার ছিল, কিন্তু প্রতি বছর দুর্গাপুজোয় বেশ সুন্দর করে সাজানো থাকে। আজকে দেখি কি অবস্থা। আমরা আসার সময় যখন বিকেলে যখন এলাম তখন কিন্তু কিছু বুঝতে পারিনি। না, এবারে আবার সাজিয়েছে দ্বিতীয় হুগলি সেতুকে। এই তো বিদ্যাসাগর সেতু বেশ সুন্দর করে আবার আলোক দিয়ে সাজানো হয়েছে। ফেরার সময় বেশ খুব সুন্দর লাগছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। আপনারা যারা আমার এই চ্যানেল দেখছেন তারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আগামীকাল বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ একঘেয়েমি কাজের মধ্যে মানে দীর্ঘ কাজ আর বাড়ি এইসব করতে 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 মনের মধ্যে একটা কী বলে ডিপ্রেশন চলে আসে। তাই সিদ্ধান্ত নিচ্ছি একটু বেড়াতে যাব আগামীকাল। যদি যাই তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিও। ইচ্ছা আছে বালেশ্বরে যাব এবং ওখান থেকে ফেরার পথে দীঘায় আসার। তা যদি যাই পুরো রাস্তাটা লাইভও করব এবং ভিডিও বিভিন্নভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করব। আপনারা সকলে ভালো থাকুন এবং পুজো মা দুর্গার আশীর্বাদে প্রত্যেককার ভালো কাটুক। যে অসুর শক্তি বাংলার বুকে জেগে উঠেছে, যেভাবে মা বোনেদের উপরে নৃশংস অত্যাচার হচ্ছে, সেগুলি বন্ধ হোক এই কামনা করে আপনাদের প্রত্যেককে আবার শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।